বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বনলতা রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সারা বাড়িতে যেন শ্মশানের নীরবতা নেমে আসে। অনুভবের মা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন, আর ঠাম্মি নিজের কপালে হাত দিয়ে সোফায় বসে পড়েন। লাজুর চোখের জল তখন বাঁধ মানছে না। সে বারবার অনুভবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে আর বলতে থাকে, কেন আপনি সবার সামনে এই কথাগুলো বললেন? এখন আমি এই বাড়িতে মুখ দেখাবো কি করে? লোকে তো আমাকেই কলঙ্কিনী বলবে। কিন্তু অনুভব আজ অন্য মানুষ। তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। সে লাজুর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, ভয় পেও না লাজু, সত্যিকে স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই। আমি তোমাকে ভালোবাসি, এটা অপরাধ নয়, বরং এতদিন মিথ্যা অভিনয় করাটা অপরাধ ছিল। ঠিক সেই মুহূর্তে সুদেবের মা কমলা দেবী ঝড়ের বেগে ঘরে ঢোকেন এবং লাজুকে লক্ষ্য করে চিৎকার করে ওঠেন, তোর এত সাহস কি করে হলো লাজু? আমার ছেলের অনুপস্থিতিতে তুই পরপুরুষের সাথে প্রেম করছিস, আর সে তোকে উপহার দিচ্ছে? অনুভব কড়া স্বরে কমলা দেবীকে থামিয়ে দিয়ে বলে, মাসিমা আপনি শান্ত হন, লাজুর কোনো দোষ নেই। ও জানতও না আমি ওকে উপহার দেব, কিংবা আমার মনে কি আছে। আর সুদেবের কথা বলছেন তো? সুদেব কি লাজুকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিয়েছে? আপনারা তো ওকে শুধু বাড়ির কাজের মেয়ে বানিয়ে রেখেছিলেন। কমলা দেবী তখন কান্নাকাটি শুরু করেন এবং পাড়ার লোকেদের ডাকার ভয় দেখান, কিন্তু অনুভব অবিচল থাকে। সে স্পষ্ট জানিয়ে দেয় যে আজ থেকে লাজুর অসম্মান সে সহ্য করবে না। অনুভবের মা তখন কান্নায় ভেঙে পড়ে বলেন, কৃষ্ণ, তুই কি একবারও ভাবলি না আমাদের বংশের সম্মানের কথা? বনলতা তোর স্ত্রী, ও এখন কোথায় যাবে? অনুভব উত্তর দেয়, মা, বনলতার সাথে আমার কোনো দিন মনের মিল ছিল না। ও শুধু টাকা আর আভিজাত্য চেনে। ওর সাথে থাকা মানে নিজের আত্মাকে প্রতিদিন হত্যা করা। আমি লাজুকে সম্মান করি, ওর সরলতা আমাকে মুগ্ধ করেছে। আর আজ যখন আমি ওর হাত ধরেছি, তখন কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। রাত যত বাড়তে থাকে, উত্তেজনা ততই তুঙ্গে ওঠে। বনলতা তখন তার বাবার বাড়িতে ফোন করে সব জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই বনলতার বাবা সদল বলে অনুভবের বাড়িতে হাজির হন এবং অনুভবকে হুমকি দিতে শুরু করেন যে তারা পুলিশে খবর দেবেন এবং অনুভবের কেরিয়ার নষ্ট করে দেবেন। কিন্তু অনুভব দমবার পাত্র নয়। সে বলে, আপনারা যা খুশি করতে পারেন, আইনের লড়াই আমি লড়তে রাজি আছি, কিন্তু লাজুকে আমি এই নরক থেকে উদ্ধার করবই। লাজু তখন বুঝতে পারে অনুভব তার জন্য নিজের সব কিছু বাজি রেখেছে। সে অনুভবের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমার জন্য আপনার এত ক্ষতি হোক আমি চাই না, আমি বরং সুদেবদার কাছেই ফিরে যাই। অনুভব লাজুর কাঁধে হাত রেখে বলে, সুদেব তোমাকে কোনো দিন বুঝবে না লাজু, ও শুধু নিজের মায়ের কথা মতো চলে। তুমি কি চাও সারা জীবন ওই বাড়িতে দাসী হয়ে থাকতে? লাজু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে অনুভবের কথাগুলো তিতো হলেও সত্যি। এদিকে বাড়ির ভেতর যখন এই তুলকালাম চলছে, তখন ঠাম্মি হঠাৎ উঠে দাঁড়ান এবং সবাইকে চুপ করতে বলেন। তিনি অনুভবের সামনে এসে বলেন, কৃষ্ণ, তুই যা করছিস তা সমাজের চোখে ভুল হতে পারে, কিন্তু একটা মানুষের জীবনের দাম কি সমাজের নিয়মের চেয়েও বেশি? এই মেয়েটা আমাদের বাড়িতে এসে শুধু চোখের জল ফেলেছে। বনলতা ওকে কোনো দিন মানুষ বলে গণ্য করেনি। যদি তুই সত্যি ওকে সুখী করতে পারিস, তবে আমি তোর পাশেই আছি। ঠাম্মিন এই সমর্থন যেন অনুভবের পালে হাওয়া দেয়। অনুভবের মা অবাক হয়ে মায়ের দিকে তাকান, কিন্তু কিছু বলতে পারেন না। বনলতা তখন নিজের গয়না আর কাপড় গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলে, দেখে নেব তোমরা কি করে শান্তিতে সংসার করো। আমি ডিভোর্স দেব না। অনুভব তোমাকে সারা জীবন আইনি জালে আটকে রাখব। অনুভব হাসি মুখে বলে, সময়ের উত্তর সময় দেবে বনলতা, তুমি এখন যেতে পারো। বনলতা চলে যাওয়ার পর কমলা দেবীও লাজুকে অভিশাপ দিতে দিতে বেরিয়ে যান। বাড়িতে শুধু পড়ে থাকে এক রাশ নিস্তব্ধতা আর ভবিষ্যতের অনিশ্চয়তা। অনুভব লাজুকে বলে, আজ রাতটা তুমি ঠাম্মির ঘরে থাকো, কাল সকালে আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব, যেখানে আমাদের কেউ বিরক্ত করবে না। লাজু অবাক হয়ে বলে, কোথায় যাবেন? অনুভব বলে, আমার এক বন্ধুর বাগানবাড়ি আছে, সেখানে আপাতত থাকব, তারপর সব গুছিয়ে নেব। লাজু বলে, কিন্তু আপনার অফিস, আপনার কাজ? অনুভব বলে, ওইসব গিয়ে ভেবো না, মেধা থাকলে কাজের অভাব হয় না। আমি তোমাকে নিয়ে নতুন করে বাঁচতে চাই। সেই রাতে লাজু আর ঘুমাতে পারে না। সে বারবার অনুভবের দেওয়া নীল লকেটটার দিকে তাকায় আর ভাবে, একজন মানুষ কিভাবে এতটা নিঃস্বার্থ হতে পারে। পরদিন সকালে যখন ভোরের আলো ফুটে ওঠে, অনুভব তৈরি হয়ে নেয়। সে তার দরকারি নথিপত্র আর কিছু জামাকাপড় ব্যাগে ভরে নেয়। লাজুও তৈরি হয়, তবে তার মনে এখনও দ্বিধা। সে জানে বাইরে বেরোলেই হাজারো প্রশ্ন ধেয়ে আসবে, কিন্তু অনুভবের চোখের আত্মবিশ্বাস তাকে সাহস যোগায়।
তারা যখন ঘর থেকে বের হতে যায় তখন অনুভবের মা সামনে এসে দাঁড়ান। তিনি কিছুই বলেন না, শুধু লাজুর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। অনুভবের চোখে জল চলে আসে। সে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে লাজুকে নিয়ে বেরিয়ে পড়ে। ট্যাক্সিতে ওঠার পর অনুভব লাজুর হাত শক্ত করে ধরে বলে, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। কোনো পিছুটান নেই, কোনো ভয় নেই, শুধু ভালোবাসা থাকবে আমাদের সঙ্গী। ট্যাক্সি যখন শহরের ঘিঞ্জি এলাকা ছেড়ে ফাঁকা রাস্তার দিকে এগোতে থাকে তখন লাজু জানলা দিয়ে বাইরের আকাশ দেখে আর মনে মনে ভাবে, যে মেয়েটা একদিন ভয়ে কুঁকড়ে থাকত আজ সে এক নতুন দিগন্তের দিকে পা বাড়িয়েছে। অনুভবের ভালোবাসার ছায়ায় সে কি পারবে নিজেকে নতুন করে গড়তে, নাকি সমাজের প্রতিকূলতা তাদের পথ আটকে দেবে? সেই উত্তর পেতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে আগামীর দিনগুলোর জন্য। কারণ ভালোবাসা যখন প্রতিবাদের ভাষা হয়ে ওঠে তখন পৃথিবী থমকে দাঁড়াতে বাধ্য হয়। লাজু এখন শুধু লাজু নয়, সে অনুভবের প্রেরণা, আর অনুভব লাজুর একমাত্র আশ্রয়স্থল। তাদের এই অসম লড়াইয়ের জয় হবে কি হবে না তা হয়তো সময় বলবে, কিন্তু তাদের মনের মিল আজ থেকে এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে গেল, যা কোনো লকেট বা চিরকুটের চেয়েও অনেক বেশি দামি এবং গভীর। ট্যাক্সি যখন শহরের কোলাহল ছাড়িয়ে নির্জন মফস্বলের রাস্তা দিয়ে ছুটছিল, লাজু তখন জানালার বাইরে তাকিয়ে ভাবছিল কালকের দিনটার কথা। এক রাতের ব্যবধানে তার জীবনটা কিভাবে ওলটপালট হয়ে গেল ভাবতেই অবাক লাগে। যে অনুভবকে সে সুদেবের বন্ধু আর বাড়ির বড় ছেলে হিসেবে সম্মান করত, সেই মানুষটাই আজ তার জন্য নিজের সাজানো সংসার ত্যাগ করে বেরিয়ে এসেছে। অনুভব লাজুর মনের অস্থিরতা বুঝতে পেরে তার কাঁধে হাত রাখে আর বলে, কি ভাবছ লাজু? ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ছে? লাজু মাথায় নিচু করে বলে, না সেসব নয়, আসলে আমি ভাবছি আমার জন্য আপনার মা ঠাম্মি কত বড় অপমানের মুখে পড়লেন। বনলতা দিদি তো নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। অনুভব একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বনলতা কোনোদিন আমাকে বুঝতে চায়নি, ও শুধু নিজের জেদ আর অহংকার নিয়ে বেঁচে থাকে। আর মা ঠাম্মির কথা বলছো তো, তারা একদিন ঠিকই বুঝবেন যে আমি ভুল কিছু করিনি। মানুষের মন না মিললে জোর করে সংসার করা যায় না, সেটা সমাজ বুঝুক আর না বুঝুক, আমি বুঝি। কিছুক্ষণের মধ্যে তারা একটা সুন্দর বাগানবাড়ির সামনে এসে পৌঁছায়। চারদিকে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ দেখে লাজুর মনটা একটু হালকা হয়। অনুভব বাড়ির চাবি দিয়ে দরজা খুলে লাজুকে ভেতরে নিয়ে যায় আর বলে, আপাতত কয়েকদিন এখানেই থাকব। আমি অফিসের কাজগুলো অনলাইনেই সেরে নিতে পারব, তুমি শুধু নিজের পড়াশোনায় মন দাও। লাজু অবাক হয়ে বলে, এই অবস্থায় আমি পড়াশোনা করব কি করে? অনুভব হেসে বলে, কেন করবে না? তোমার সামনে পরীক্ষা, আর ভালো রেজাল্ট করে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তবেই তো লোকে আমাদের দিকে আঙুল তোলার সাহস পাবে। লাজু বুঝতে পারে অনুভব শুধু তাকে ভালোবাসে না, বরং তাকে একজন স্বাবলম্বী মানুষ হিসেবে দেখতে চায়। এর মধ্যে কয়েকদিন কেটে যায়, কিন্তু শান্তিতে থাকা তাদের কপালে ছিল না। বনলতা আর সুদেবের মা মিলে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে এবং অনুভবের বিরুদ্ধে লাজুকে অপহরণ করার মিথ্যে অভিযোগ আনে। একদিন সকালে বাগানবাড়ির দরজায় পুলিশ এসে হাজির হয়। অনুভবের বন্ধু, যার বাড়ি ছিল, সেও ঘাবড়ে যায়, কিন্তু অনুভব মাথা ঠান্ডা রেখে পুলিশের সাথে কথা বলে। সে লাজুকে সামনে এনে বলে, ওকে কেউ অপহরণ করেনি, ও নিজের ইচ্ছায় এসেছে, আর ও প্রাপ্তবয়স্ক, ওর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। পুলিশ যখন লাজুকে প্রশ্ন করে, লাজু বুক ফুলিয়ে বলে, আমি অনুভবের সাথে নিজের ইচ্ছায় এসেছি, আর সুদেবের সাথে আমার বিয়ের কোনো আইনি ভিত্তি নেই, কারণ আমরা কোনোদিন স্বামী স্ত্রীর মতো থাকিনি। পুলিশ লাজুর জবানবন্দি নিয়ে চলে যায়, কিন্তু বনলতা তাতেও শান্ত হয় না। সে মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে বিকৃত করে প্রচার করতে থাকে। অনুভবের অফিসের বস তাকে ফোন করে সাময়িকভাবে কাজ থেকে বিরতি নিতে বলেন। অনুভব একটু ভেঙে পড়লেও লাজু এবার রুখে দাঁড়ায়। সে অনুভবের হাত ধরে বলে, আপনি আমার জন্য এত কিছু হারিয়েছেন, এবার আমার লড়াইয়ের পালা। লাজু নিজে ভিডিও বার্তায় সব সত্যি কথা সবার সামনে তুলে ধরে। সে জানায় কিভাবে তাকে বাড়ির কাজের মেয়ের মতো খাটিয়ে মারা হতো, আর কিভাবে অনুভব তাকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছে। লাজুর এই সাহসিকতা দেখে সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়াতে শুরু করে। এমনকি অনুভবের মাও একদিন লুকিয়ে বাগানবাড়িতে আসেন লাজুকে আশীর্বাদ করতে। তিনি বলেন, কৃষ্ণ, আমি ভুল ছিলাম, তোর সাহস দেখে আমি গর্বিত। লাজু, তুই আমার ঘরের লক্ষ্মী হয়েই থাকবি। বনলতা যখন বুঝতে পারে তার সব চাল ভেস্তে গেছে, সে ডিভোর্স পেপারে সই করতে বাধ্য হয়। সুদেবও নিজের ভুল বুঝতে পেরে লাজুর কাছে ক্ষমা চেয়ে চিঠি লেখে। মাসখানেক পর যখন লাজুর পরীক্ষার রেজাল্ট বেরোয়, দেখা যায় সে কলেজে টপ করেছে।
অনুভব তাকে জড়িয়ে ধরে বলে, দেখেছ, আমি জানতাম তুমি পারবে। লাজু হাসি মুখে অনুভবের দেওয়া সেই নীল লকেটটা গলায় পড়ে নেয়। আজ আর কোনো ভয় নেই, কোনো লুকোছাপা নেই। চারদিকে ভ্যালেন্টাইন্স ডের সেই লাল গোলাপের বদলে বসন্তের পলাশ ফুটেছে, যা তাদের নতুন প্রেমের সাক্ষী হয়ে রইল। অনুভবের চোখের মায়া আর লাজুর আত্মবিশ্বাস মিলেমিশে এক নতুন ভোরের সূচনা করল, যেখানে কোনো বাধা আর তাদের আলাদা করতে পারবে না। পরবর্তী পর্বে কী হতে চলেছে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।